বিএনপি রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতার সঙ্গে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জুলাই আন্দোলন নিয়ে বিভাজন হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন আমিনুল ইসলাম। রোববার সকালে নির্বাচন কমিশনের কাছে দলের আয় ব্যয় নিরীক্ষা প্রতিবেদন জমা দেয় বিএনপি। পরে তারা গণমাধ্যমকে জানান, গত বছরে দলটির আয় ছিল 15,65,94,842 টাকা, আর ব্যয় 4,80,04,820 টাকা। কোনো ধরনের নির্বাচন বিরোধী, গণতন্ত্র বিরোধী শক্তি কোনো ধরনের চক্রান্ত যাতে করতে না পারে, সেটা তো দেখার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। তারা সেই কাজটি করবেন। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ভাসানী অনুসারী পরিষদের এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, দেশে নির্বাচিত প্রতিনিধি না থাকায় পুলিশ ও সরকারি কর্মকর্তারা কাজ করছেন না। নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে যে সেতুটা নির্মাণ হয়, সেখানে পুলিশ বলেন, সরকারি কর্মকর্তা বলেন, সকলের মধ্যে একটা ভয় থাকে, যদি আমি কোনো অন্যায় করি নির্বাচিত প্রতিনিধিরা সংসদে কথা বলবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এদিকে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি জনগণের প্রয়োজনীয়তা নিয়ে সচেতন। দেশের মানুষ উন্নতি চায়, একটি সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা চায়, আর এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে। রাজনৈতিক দল হিসেবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তন আনা দরকার, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার, সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতনভাবে আমরা সামনের দিকে এগোচ্ছি। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।